কোকো পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবারও আমি রান্না করছি গিলে মেটে। মেটেগুলো ধুয়ে আমি আলাদা করে সরিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গিলে আছে, আর হচ্ছে এই নড়ি আছে। এটাকে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কুকারে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে তারপরে আমি রান্নাটা করব। আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা সম্পূর্ণ আমি করব সর্ষের তেলে। খানিকটা পেঁয়াজ আমার কেটে রাখা আছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এতে দেবো একটু আজকে আলু। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো আলু। গিলে মেটেটা সেদ্ধ করার পর এইরকম পর্যায়ে এসছে। পেঁয়াজ আর আলু আমার লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মেটেগুলো একটু ভেজে ভাজা হতে হতে আমি মশলা রেডি করতে চলে যাব। এখানে আমি যা যা মশলা দেবো আমি মশলাটা তৈরি করে নেব। মেটেটা একটু না ভাজলে আস্তে গন্ধ ছাড়ে, নাহলে মশলাটা কষাবার সময় আমি দিয়ে দিতে পারতাম। মেটে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে দেব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা। এটা দিয়ে এখন আমি কষাবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা উড়ে যাচ্ছে ততক্ষণ এটা কষানো হবে। তারপর আমি এটাতে গুঁড়ো মশলা দেব। এর মধ্যে গুঁড়ো মশলা পড়বে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো, আর হলুদ আর পরিমাণ মতো লবণ। মেটে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা গিলে আর গলা দিয়ে ভালো করে কষিয়ে একটু গরম জল করে আমি দিলাম। দিয়ে এর মধ্যে দিয়েছি হচ্ছে কসুরি মেথি আর দিয়েছি একটু গরম মশলা দিয়ে এবার এটা ভালো করে ফোটাতে দিয়েছি। ফুটে গেলে আমার গিলে মেটে রান্না করা রেডি। আমার সকল ফেসবুক বন্ধুদের নিমন্ত্রণ রইল, সব চলে আসুন যারা যারা খান গিলে মেটে। আমার এই গিলে মেটে রান্না কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবেন। আবারও বলছি, যারা যারা খেতে ভালোবাসেন অতি অবশ্যই চলে আসুন আমার বাড়িতে। এরমভাবে রান্না করলে ভাতে, গরম গরম ভাতে, রুটিতে, পরোটাতে, সবটাতেই ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।